মেঘলা আকাশ ছিল না। আবহাওয়া দপ্তরও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি। অথচ হঠাৎ করেই এক ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেল নেপালের বিস্তীর্ণ এলাকা। প্রাথমিক তথ্য অনুযায়ী নেপাল তিব্বত সীমান্তে 4.4 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর পাহাড়ি অঞ্চলে তুষার ধস বা হিমবাহ ধসের ঘটনা ঘটে। এর ফলে একটি নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং কিছুক্ষণ পর সেই বাঁধ ভেঙে বিপুল পরিমাণ পানি নিচের দিকে ধেয়ে আসে। মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় শতাব্দীর অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যা। বুধবার রাত পর্যন্ত অন্তত 100 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 8:27 তিব্বত অঞ্চলে 4.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর সীমান্তবর্তী পার্বত্য এলাকায় তুষার ধস নেমে আসে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং অল্প সময়ের মধ্যেই বিশাল জলরাশি নিচের দিকে ধেয়ে আসে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাসুয়াগাড়ি সীমান্ত ক্রসিংয়ের উত্তর পূর্বে হিমবাহ অঞ্চলের একটি অংশ ধসে পড়ে। ধারণা করা হচ্ছে এর ফলে নদীর গতিপথ সাময়িকভাবে আটকে যায় এবং পরে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। প্রবল স্রোতের সঙ্গে বরফ, পাথর ও ধ্বংসাবশেষও নিচের দিকে নেমে আসে। এই বন্যায় নেপাল ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্তত 4টি জলবিদ্যুৎ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে নদীর প্রবল স্রোতে বাড়িঘর ভেসে যাচ্ছে। কোথাও কাদামাটির মধ্যে একটি বাড়ির শুধু ওপরের অংশ দৃশ্যমান রয়েছে। নেপালের সেনাবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে